আজ আমি বানাচ্ছি তেলাপিয়া মাছের ঝোল। এই পদ্ধতিতে তেলাপিয়া মাছের ঝোল বানিয়ে দেখবেন স্বাদ আর গন্ধ দুটি অসাধারণ। আশা করি আজকের আমার এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক আমি এই রেসিপিটা কিভাবে রান্না করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এই রান্নাটা করার জন্য প্রথমে 3 পিস মাছ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তার সাথে আলু কয়েক পিস কেটে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটি তেজপাতার সাথে কিছুটা টমেটো কুচি কেটে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এই মাছগুলো আগে ভেজে নেব। তেলাপিয়া মাছের একটি আলাদা গন্ধই থাকে, এই কারণে এই মাছগুলো একটু হাই ফ্লেমে খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব। তাতে করে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না, আর মাছটা খেতেও অনেক ভালো লাগবে। তো আমি এই দিকে মাছটা খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছের কালারটা কত সুন্দর এসেছে। আমার মাছগুলো একদম ভাজা কমপ্লিট হয়েছে। এখন এই মাছগুলো একটি বাটিতে তুলে নেব। তো চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে সেখানে পেঁয়াজ কুচি আর একটি তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকাভাবে ভালো করে ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে একটু কালি জিরা আর জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে টমেটো যে কুচিটা রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর হালকা একটু লবণ দেব, তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোটা একটু ভেজে নেওয়ার পর যে কেটে রাখা আলুগুলো ছিল আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আলুটা কষিয়ে নিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দেব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা হালকা পরিমাণে একটু সিদ্ধ হওয়া আসাতে এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া আর সাথে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আলুটা একটু কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনাটা দিব না, তাতে করে জলটা একদমই শুকিয়ে যাবে। এরপর এখানে একটু সামান্য পরিমাণে আদা বাটা আর সাথে সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিব। তাতে করে যে আদা আর রসুনের একটা আলাদা গন্ধ, সেই গন্ধটাও খুব তাড়াতাড়ি দূর হবে। তো এদিকে আমার আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের জল দেব। যেহেতু তেলাপিয়া মাছের ঝোল রান্না করব সেই কারণে একটু ঝোলের পরিমাণটা বেশিই থাকবে, তাতে করে ঝোলটা অনেকটা ভালো লাগবে খেতে। তো এদিকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব ঝোলটা অনেকটা ফুটিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আর নামানোর আগে এই গরম মশলাটা দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে গরম গরম পরিবেশন করে নেব। আর এই মজার রেসিপি দিয়ে 1 প্লেট গরম ভাত অনায়াসে শেষ করে দেওয়া যাবে। আর আপনারাও বাসায় এই রান্নাটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি অনেকটাই ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে পাশেই থাকবেন। সাথে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো নতুন এক ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।